গ্লোবাল টি-20 লিগের সৌম্য সরকার বাংলাদেশের কোন ফ্র্যাঞ্চাইজি লিগকে বিদেশের মাঠ থেকে কাপ এনে দিল। সৌম্য সরকার যে প্লেয়ারটা বাংলাদেশের সব থেকে বেশি ট্রল হওয়া প্লেয়ার, সেই সৌম্য সরকার রংপুর রাইডার্সকে গ্লোবাল টি-20 লিগ জিতিয়ে দিল। কি অসাধারণ খেললো সৌম্য সরকার। হয়তো আজকে সৌম্য সরকার মানে কি বলে তারিফ করব সেটা হয়তো ভাষা জানা নেই, কারণ আজকে যতটা তারিফ তারে করব ততটাই কম হয়ে যাবে তার জন্য। কি ইনিংস সৌম্য সরকার খেললো, যেমন ছিল বিগ ম্যাচ সেরকম সে খেললো বিগ ইনিংস। অসাধারণ ছিল সৌম্য সরকার ইনিংসটি। সৌম্য সরকার 87 রান করে অপরাজিত থাকে 54 বলে, 7টি 4 মারে এবং 5টি ছক্কা মারে সৌম্য সরকার। সেই সাথে সৌম্য সরকার জিতে নিলেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার এবং ম্যান অফ দ্য সিরিজ। মানে একেবারে সৌম্য সরকার এক ম্যাচেই মনে করেন রেকর্ডের উপর রেকর্ড গড়ে গেছে। এক ম্যাচে মনে করেন গ্লোবাল টি-20 লিগে যত রেকর্ড ছিল সবকিছু ভেঙে দিয়েছে সৌম্য সরকার। গ্লোবাল টি-20 লিগে সর্বোচ্চ স্কোরটা এখন সৌম্য সরকারের দখলে এই বছরের। এই যে তিনি 87 রানে একটা মানে ইনিংস খেলছে, এই ইনিংসটাই মনে করেন এই বছরে গ্লোবাল টি-20 লিগের সর্বোচ্চ ইনিংস ছিল সৌম্য সরকারের। অসাধারণ খেলছে সৌম্য সরকার। মানে আজকের মানে খেলা দেখে মনটা একদম ভরে গেছে সৌম্য সরকারের খেলা দেখে। সাথে আছে টেইলর, দুজনেই কিন্তু অসাধারণ খেলতেছিল, কিন্তু ভুলবশত টেইলর আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আগে টেইলর কিন্তু অসাধারণ ইনিংস খেলে গেছে। সেও কিন্তু 67 রান করে গেছে, 54 বলে 67 রান করে গেছে। আজকে আমরা সৌম্য সরকারের খেলা দেখে কি মনে হচ্ছিল জানেন? মনে হচ্ছিল সেই 9 বছর আগের সৌম্যকে আমরা দেখতেছি। মানে গ্লোবাল টি-20 লিগে এত সুন্দর খেলতেছে সৌম্য সরকার, অসাধারণ অসাধারণ। আমরা চাই ক্যারিবিয়ানদের মাটিতে বাংলাদেশের হয়ে আবারও সৌম্য সরকার ওয়ানডে সিরিজটা জিতিয়ে দিক অসাধারণ ভাবে। সে যে ফর্মে আছে, যে ফর্মে তুঙ্গে আছে, আমরা হয়তো তার ব্যাটিং দেখার জন্য অধিক আগ্রহে বসে আছি। কালকেরই কিন্তু ম্যাচ। তো যাই হোক, কালকের ম্যাচের কথা কালকে যে আলোচনা হবে। আজকের গ্লোবাল টি-20 লিগে পরস্পর মুখোমুখি হয় ভিক্টোরিয়া ভার্সেস রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স প্রথম টস জিতে কিন্তু কোনো ভুল করেনি, ব্যাট বেছে নেয়। আর ব্যাট করতে নেমেই কিন্তু প্রথমেই কিন্তু বল এতটা সুইং করতেছে কোনো ব্যাটারি খেলতে পারতেছে না। সৌম্য সরকার এবং টেইলর দুজনে কিন্তু খেলতে পারতেছে না। প্রথমে তারা দেখে শুনে এক এক করে রান নিচ্ছে। 4 ওভারে মাত্র 16 রান চলছিল বোর্ডে। তারপর পারভরে 6 ওভার শেষে 40 রান বোর্ডে তোলে। তারপর থেকে শুরু হয় মায়েরমুখী ভূমিকায় সৌম্য এবং টেইলর। দুজনেই কিন্তু মানে দ্রুত গতিতে রান তুলতে থাকে। আর রান তুলতে তুলতে 128 রানের জুটি গড়ে দুইজনে মিলে, যা এই বছর টি-20 গ্লোবাল লিগের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ছিল। 138 ছিল অন্য ওয়ার কাদের আছে 138 সর্বোচ্চ স্কোর এই বছরের, কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ তাদের এখন দখলে। মানে এক ম্যাচে অনেক রেকর্ডের জন্ম দিচ্ছে সৌম্য সরকার। সৌম্য সরকার বল পিটাইতে বলতে কতগুলো পাল্টাইছে রাত্রে, তা মনে করেন তা মাথা কাজ করে না দেখে 5-6টা বল শুধু পাল্টাইছে। বলের সুতো বেড়ে গেছে, বেড়ে গেছে, তা বেড়েছে। যাই হোক, সৌম্য সরকার এবং টেইলর দুজনের জুটি ভাঙে 128 এর মাথায়। টেইলর কিন্তু আউট হয়ে যায়। তারপরে আরো মায়েরমুখী ভূমিকায় চলে আসে সৌম্য সরকার, কিন্তু তার সাথ দেওয়ার মতন কেউ ছিল না। যারা আসতেছে তারা হয়তো 5-7 রান করে আউট হয়ে যাচ্ছে। তা না হলে রংপুর রাইডার্স 179 রানের টার্গেট দিছে ভিক্টোরিয়ান্সকে। মনে করেন এই রানটা 200 এর ওই পারে যাওয়ার কথা ছিল, কিন্তু সৌম্য সরকারকে কেউ সেইভাবে সঙ্গ দিতে পারেনি। নুরুল হাসান সোহান 4 বলে 2 রান করছে। অন্যদিকে সাইফ হাসান, তারপর একটা বিদেশি প্লেয়ার কি যেন আছে, কেউ সুবিধা করতে পারেনি, কেউ রান করতে পারেনি। লাস্টে শুধু সৌম্য সরকার একাই রান করছে। এই জন্যই তো সৌম্য সরকার আজকের শুধু সংবাদের পাতা ধরে সৌম্য সরকার কি অসাধারণ খেললেন সৌম্য সরকার। তার এক একটা শট দেখে মনে করো চোখের শান্তি। অসাধারণ ব্যাটিং করে সৌম্য সরকার। যেদিন খেলে সেদিন একাই কিন্তু ম্যাচ জিতে দেয়। এটাই সৌম্য সরকার। তো বাংলাদেশের জন্য নতুন ইতিহাস সৃষ্টি করলেন সৌম্য সরকার। গ্লোবাল টি-20 লিগে প্রথম কোন শিরোপা নিয়ে বাংলাদেশে আসলো বিদেশি লিগ থেকে, বাংলাদেশের কোন ফ্র্যাঞ্চাইজি এবং রংপুর রাইডার্স। কত গল্পনা কোন জন্য শোনা যাচ্ছিল যে রংপুর রাইডার্স ফাইনাল খেলতে পারবে না। তারপরও যাক, ম্যানেজমেন্টকে অনেক বাংলাদেশ টিম ম্যানেজকে অনেক ধন্যবাদ জানাই যে 3 জন প্লেয়ারকে মানে ফাইনালটা খেলানোর জন্য। সৌম্য সরকার, রিশাদ হোসেন, আফিফ হোসেন দুর্ব, এদেরকে যাই হোক তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে একটা দিন, এবং তারা ফাইনাল খেলে বাংলাদেশের জন্য অনেক বড় কাঙ্ক্ষিত পাওয়া। এটা অনেক বিশাল জয়লাভ করছে বাংলাদেশ, সত্যি অসাধারণ। আর বোলিংও মনে করেন যে মেহেদী হাসান, সাইফ সবাই ভালো বল করছে, মোটামুটি টুকটাক সবাই ভালো বল করছে। আর একটা বল আছে কি যেন হরপ্রীত সিং, সে কিন্তু অসাধারণ বল করছে, স্পিন বলার।
তো যাই হোক, বাংলাদেশ অনেক অনেক কংগ্রাচুলেশন। আমরা ওদিকে আগ্রহে বসে আছি কালকের ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশের ম্যাচ কারা জিতবে। আরো বেশি টার্গেট থাকবে সৌম্যর দিকে। সৌম্য যে ফর্মে তুঙ্গে রয়েছে, অবশ্যই সৌম্যর দিকে সবার নজর থাকবে। আশা করি সৌম্য আমাদের ভক্তদের নিরাশ করবে না। গুড লাক সৌম্য সরকার, গুড লাক বাংলাদেশ টিম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।